হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির বোতল রানী। তোমরা দেখেছো যে বোতল রানীর 1 ঘন্টা কত মিনিটের একটা দেখলাম ভিডিও এসছে। মানে সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয় এবং কোন জায়গায় কতখানি কাজে লাগাতে হয়, কোন জিনিসটাকে কতটা কাজে লাগাতে হয়, কিভাবে ভিউজ আর্নিং করতে হয়, এই দুই বদা বেটি ভালো করে জানে। এক হচ্ছে আমাদের এই বোতল, দুই হচ্ছে আমাদের এই ম্যান্ডু রানী। দুটোই বলে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। মানে আজকে ভাবুন যে একজন 56 মিনিটের একটা ভিডিও করে 86কে ভিউজ তুলে নিয়েছে। আরেকজন দেখলো এরে বাবা, এ 86কে ভিউজ তুলে নিয়েছে, তাহলে আমি পিছিয়ে থাকি কেন? সে কি করলো, 1 ঘন্টা কত মিনিটের একটা ভিডিও দিয়ে দিল। মানে যেই ভিডিওটা এতদিন ধরে ভিডিও করে এতদিন ধরে মারুকে নিয়ে ঘ্যানর করে সেই পরিমাণে ভিউজ গেন করতে পারিনি। হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে, এই যে আমাদের ম্যান্ডু রানীর সঙ্গে চুমাচাটি করে যেই ভিউজটা গেন করতে পারেনি। রিসেন্টলি এই যে ম্যান্ডু রানী ওকে মুখ দেখানো বন্ধ করে দিয়েছিল, তারপরে ভিউজের যে খরা ভাটা পড়ে গেছিল, সেই জায়গায় ভিউজ আপ করার এত বড় সুযোগ দুজনের একজনও ছাড়েনি। দেখুন আজকে এই যে বয়কট ম্যান্ডু হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানুষ কি দেখা ছাড়ছে? এই সব অসভ্যতামি, নোংরামি, ধ্যাসটামি মানুষ দেখা ছাড়ছে? মানুষ দেখা ছাড়ছে না। আর মানুষ যতদিন এই সব নোংরামি দেখা না ছাড়বে ততদিন পর্যন্ত এই ধরনের নরকের কীটরা কোনো দিনও তাদের আসল অকাত বুঝতে পারবে না। কারণ যত কিউরিসিটি বশত মানুষ ইচ্ছায় দেখুক, অনিচ্ছায় দেখুক, ঘেন্নায় দেখুক, ভালোবেসে দেখুক, যেইভাবে দেখুক না কেন, তারা গিয়ে কি করছে, ভিডিওটা ক্লিক করছে, তারা গিয়ে ভিডিওটা দেখছে। আর যখনই তারা ভিডিওটা দেখছে সেখানে ভিউজ গেন হচ্ছে এবং তারা মাসে মাসে মোটা মোটা টাকা আর্নিং করছে। আর দিনে দিনে তাদের অসভ্যতামি বাড়ছে। এই যে আজকে কালকে দেখবেন একটা, যখন এই বোতল ভিডিও করতে বসেছিল সেই সময় বোতলের একটা ফোন এসেছিল। বোতল কি করলো, ফোনটা ধরতে গেল এবং এসে জানালো কি যে না, আমাদের সঞ্জয়দার লাইভে কালকে নাকি ম্যান্ডু গিয়ে, আমি কালকে যেহেতু সঞ্জয়দার লাইভ দেখিনি, তো কালকে সঞ্জয়দার লাইভে নাকি আমাদের ওর নাম কি বলে ম্যান্ডু রানী গিয়ে কমেন্ট করেছে যে সঞ্জয়দা মিথ্যে কথা বলছে, এত বড় নোংরা অ্যালিগেশন তার বাচ্চার সম্বন্ধে লাগাচ্ছে। এই ধরনের কোনো কাজ সে করেনি, তার বাচ্চাকে নিয়ে কোনো ধরনের এইসব করেনি, কিন্তু সঞ্জয়দা মিথ্যে কথা বলছে। প্রথমত আমার প্রশ্ন, এত বড় একটা মিথ্যে কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাচ্চাকে নিয়ে এত বড় মিথ্যে কথা সঞ্জয়দা বলবে? আমার এটা মনে হয় না, আমার এটা মনে হয় না। কারণ দেখুন, যারা পান থেকে চুন খসলেই হ্যাঁ কি করে, নোংরামি করে, যারা নিজেরা ওয়াইটিতে নোংরামি করে, নোংরা জিনিস দেখিয়ে, মানে মাতলামি, ধ্যাসটামি, বদামি, মানে যা যা কিছু দেখানোর, দেখিয়ে ভিউজ কামানোর পরে সেটা নিয়ে তাদেরই পোষ্যের করা ভিডিও মানুষ তুলে ধরলে, জনসাধারণের সম্মুখে তুলে ধরলে তাকে গিয়ে দৌড়ে গিয়ে কেস দেয়। সেখানে তার মেয়ে সম্বন্ধে এই ধরনের একটা মিথ্যাচারিতা যদি সঞ্জয়দা করে, তাহলে সঞ্জয়দার নামে আরও একটা স্টেপ নেবে, এটা আমরা আশা করতেই পারি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়দা এত বড় একটা রিস্ক নেবে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু ও বলছে যে ও মানে এই ধরনের কোনো কিছু করেনি, সঞ্জয়দা মিথ্যে কথা বলছে। এবং কালকে নাকি যখন সঞ্জয়দা লাইভে গিয়ে কমেন্ট করছিল তখন কমেন্টগুলো নাকি ডিলিট হয়ে যাচ্ছে। এবার এর বক্তব্য হচ্ছে ও কমেন্ট ডিলিট করেনি, ম্যান্ডু বলছে ম্যান্ডু কমেন্ট ডিলিট করেনি। সঞ্জয়দার ওখান থেকে শোনা গেছে সঞ্জয়দা নাকি কমেন্ট ডিলিট করেনি। তাহলে কমেন্টটা ডিলিট করলো কে?
কমেন্টটা ডিলিট করলো কে? কমেন্ট দুজনেই ডিলিট করতে পারে। কোনো সাধারণ মানুষ গিয়ে কমেন্ট বক্সে গিয়ে লাইভ চলাকালীন অন্য কেউ গিয়ে, মানে তোমার লাইভ চলছে আমি গিয়ে কমেন্ট ডিলিট করতে পারবো না। ডিলিট কে করতে পারবে? যে কমেন্টটা করেছে সেই কমেন্ট কর্তা ডিলিট করতে পারবে, আর আদারওয়াইজ যার লাইভে গেছে সে কমেন্টটা ডিলিট করতে পারবে, বা সে যদি কাউকে মডারেটর রাখে সে গিয়ে কমেন্ট ডিলিট করতে পারবে। তাহলে কমেন্টটা ডিলিট করলো কে? এবার বক্তব্য হচ্ছে এই যে বোতল, কথা শুনবে না, বার্তা শুনবে না, ভিডিও দেখবে না, কিছু করবে না, ফটাস করে একটা মানে কমেন্ট করেছে, শুনলো, সঙ্গে সঙ্গে হাঁক দিয়ে বসে গেল যে এই তো ওর এখন বর্তমান স্ট্যাটাস, ম্যান্ডির বর্তমান স্ট্যাটাস হচ্ছে গিয়ে নাকি এখন ওই সঞ্জয় দার লাইভে গিয়ে কমেন্ট করছে, এটাই ওর বর্তমান স্ট্যাটাস। কি কারণে কমেন্ট করছে, কি ব্যাপারে কথা হয়েছে, আদৌ কথা হয়েছে না হয়নি, কিছুই জানার প্রয়োজন নেই, ও একটা বক্তব্য পেশ করে দিল। কারণ ও হচ্ছে এইভাবেই ও ভিডিও করা অভ্যস্ত। খাটবো না ভাই, ভেতর থেকে খবর নেব, যাকে নিয়ে ভিডিও করব তার সঙ্গে সখ্যতা রাখবো, তার ভেতর থেকে খবর নেব, দরকার হলে তার হাড়ির ভেতরে পৌঁছে যাব, হাড়ির ভেতর থেকে গিয়ে একদম হ্যাঁ মানে হাড়ির ভাত টিপে বুঝে নেব কোনটা কতটা, কোন জিনিসের কতটা গভীরতা বুঝে গিয়ে তারপরে গিয়ে ভিডিও করব, আর সেই লেভেলের ভিউজ হবে। যখন তার সঙ্গে সখ্যতা থাকবে, গদ গদ মাখামাখি চটকা চটকি ভটকা ভটকি দেখাবো, তারপরে যখন কেটে যাবে লাত খাবো, হ্যাঁ পোষ্য হয়ে যখন লাতটা খাবো তখন সেটাকে আবার বিক্রি করতে বসবো। যেমন এখন বসেছে, কি বলছে না এর নাকি চারটে, আজকে মানে আগে ম্যান্ডেটটা বলিনি, আজকে দেখুন এই যে ম্যান্ডু রানী যে বিশ্বাস করতে বলছে, ম্যান্ডু রানী সত্যিই বিশ্বাস করার জায়গায় আছে। কোন মানুষটা ওকে বিশ্বাস করবে বলুন তো? যে একটা সময় শুনতাম যে ম্যান্ডু নাকি মিথ্যা কথা বলে না, কিন্তু আমি দেখেছি এ ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে। এ সত্যি বলার থেকে মিথ্যে বলে বেশি, মিথ্যে খায়, মিথ্যে পড়ে, মিথ্যে ঘুমায়, মিথ্যের সঙ্গেই সহবাস করে। যেমন ও করে তেমনি বোতল করে, দুটোই মিথ্যের সঙ্গে সহবাস, সততার সঙ্গে দূর দূর তার কোনো লেনা দেনা নেই। দুটোই ভণ্ড মেয়ে ছেলে, দুটোই চরিত্রহীন মেয়ে ছেলে। আর সেই দুটো মেয়ে ছেলে ওয়াইটির মাঝখানে সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়ায়, যেগুলো নাকি বলে যে আমরা সত্য বলি, সত্য খাই, সত্য শুনি, সত্যই বলি, সত্য ধ্যান, সত্য জ্ঞান, সত্য চিন্তামণি, সত্য ছাড়া আর আমরা কিছু নাই জানি, এই ধরনের ধ্যাষ্টামো করে। অথচ দিনের পর দিন দেখুন নিজের স্বার্থে নিজের বাবা ভাগ্নির সঙ্গে শুয়ে লুল্লুরিবাজি করে লেপের তলায়, এক লেপের তলায়। আমরা কার কাছ থেকে শুনতে পেয়েছি? এই ম্যান্ডুরানি তার পোষ্যকে দিয়ে শুনিয়েছে। তার মা 12 বছর ধরে রক্ষিতা সেজে ঘুরে বেড়াচ্ছে, তার বাবার ওই রকম চরিত্র, তার স্বামী ওই রকম, হ্যাঁ তার স্বামীর ওর নাম কি বলে বউকে সুখ দিতে পারে না, তারপরে গাঁজাখোর, মদখোর, মাতাল, যা পেরেছে বলেছে সে আজকে স্বার্থে, নিজের স্বার্থে এই ধরনের কাজ যে করবে না তার কোনো সিউরিটি নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তাকে প্রমাণ দেওয়া দরকার, সে যে সত্যি কথা বলছে তার প্রমাণ দেওয়া দরকার। সঞ্জয় দত্ত এখানে কোনো আইনি কোনো কিছু মানে পেশ করবে না, কারণ আইনি কোনো কিছু পেশ করা যায় না, কিন্তু কিছুটা একটা তার সঙ্গে করা হয়েছে, মারাত্মক কিছু করা হয়েছে। সে কিন্তু অনেক দিন থেকে ইনিয়ে বিনিয়ে আমাদের লাইভে বলছিল যে এই রকম একটা ব্যাপার ঘটানো হয়েছে তার সঙ্গে। সেখানে এসে আজকে যদি সুবোধ বালিকা সেজে বলা হয় আমি কিচ্ছু জানি না, আমি এই ধরনের কিচ্ছু করিনি, আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে, আমার মানে কি বলবো ফেস ভ্যালুকে নষ্ট করা হচ্ছে, তাহলে সেই ফেস ভ্যালু নষ্ট করলে সেই ফেস ভ্যালুটাকে ক্রিস্টাল ক্লিয়ার করার দায়িত্ব তোমার। তুমি তাহলে সেটা প্রমাণ দাও ভিউয়ার্সদেরকে যে সঞ্জয় দা মিথ্যা কথা বলছে নাকি তুমি মিথ্যা কথা বলছো, কে মিথ্যা কথা বলছে প্রমাণ দাও। তারপরে আমরা নিশ্চয়ই বলবো, যদি মিথ্যা কথা একটা বাচ্চাকে নিয়ে এত বড় মিথ্যা কথা সঞ্জয় দা বলে থাকে তাহলে সেই ক্ষেত্রে সঞ্জয় দাকেও বলবো এটা ঠিক করেনি, কিন্তু তার আগে তো তোমাকে প্রমাণ দিতে হবে যে সঞ্জয় দা মিথ্যে বলছে না। তোমার কথায় আমরা বিশ্বাস করবো না যে সঞ্জয় দা মিথ্যা কথা বলছে, কারণ তুমি নাম্বার 1 মিথ্যাবাদী, তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি এতটাই লোভী, তুমি যে কোনো সম্পর্ককে যখন তখন হাটে বাজারে উলঙ্গ করে বিক্রি করতে পারো। তুমি হচ্ছে এরকম ধরনের একজন ধ্যাষ্টা মহিলা, বুঝতে পেরেছো? তো তোমার সঙ্গে সেই রকম আজকে কি হয়েছে, তোমার হেল্পিং হ্যান্ড দিদিদের বলেছে, কি বলেছে, সাপোর্টিং সিস্টেমের দিদিদেরকে বলেছে যে ইসে রেখেছে সেক্রেটারি, মানে যারা আর কি কাজকর্ম করে তাদের, সেইটা বলেছে। তো সেটা তো বলবেই তুমি আজকে কি করেছো, তুমি গ্রুপের মধ্যে তোমার গোপন তথ্য
তোমার সঙ্গে মারিয়া কি করেছে সমস্ত ডিটেলস তুমি ওই গ্রুপে বলেছো এবং তারা গিয়ে তোমার সাপোর্টিং সিস্টেমের দিদিরা গিয়ে সেগুলোকে কি করেছে জায়গায় জায়গায় প্রোভাইড করেছে। নাহলে এই যে অনুপম মানে পম্পম যে রেকর্ডিং অন করে তোমার বাড়িতে গেছিল, এইটা আমাদের সমালোচনা জোনের একজন ক্রিয়েটারের কাছে দেবশ্রীদির কাছ পর্যন্ত পৌঁছাতো না, এবং সেই রেকর্ডিংটা পর্যন্ত তার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, কারণ সেই সময় দেবশ্রীদি ম্যান্ডুকে নিয়ে এই ওর নাম কি বলে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল। তাহলে তোমার লোকদেরকে তোমরা রেখে দেবে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে, এবার তারপরে সেখানে তো তুমি হত্যাকর্তা বিধাতা সেজে ঘুরে বেড়াবে একটা গ্রুপের মধ্যে। তুমি মানে তোমার গ্রুপের মধ্যে মেম্বার, হ্যাঁ, তোমার একজন ভিউয়ার্স নূপুর, সে কি করতো বিভিন্ন জায়গার সব মানে কে কোথায় কি কমেন্ট করছে সেই কমেন্ট কালেক্ট করতো, সেই কমেন্ট কালেক্ট করে স্ক্রিনশট নিয়ে তোমাকে দিত। কি কারণ না তুমি বংশ্রীর নামে কেস করবে বলে, যেই কেসটা সঞ্জয় দাকে খাইয়েছ সেই সেম কেস তুমি বংশ্রীকেও দিতে চেয়েছিলে। তাহলে তোমরা এই ধরনের কাজকর্ম করবে, তাহলে সেখানে তোমার যে অ্যাসিস্ট্যান্ট বললে তোমাদের গাত্রদাহ হবে। আজকে এই যে এই পোষ্যটাকে তুমি নিজের বশে করার জন্য কি করেছো কি না করেছো বলো? তাকে নিয়ে গিয়ে চুমাচাটি খাওয়া, তাকে লাল লাল ঝোল খাওয়ানো, তাকে নিয়ে মন্দারমণি যাওয়া। আজকে পোষ্য বলছে তোমার জন্য তার যে লিগাল অ্যাডভাইজার ছিল তার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। তাহলে কত বড় স্বার্থপর মেয়ে ছেলে এটা ভাবুন, ভাবুন যে লিগাল অ্যাডভাইজার এক সময় ওকে মারাত্মক বিপদ থেকে রক্ষা করেছে, সেই লিগাল অ্যাডভাইজারের সঙ্গে সখ্যতা এই ম্যান্ডু রানীর জন্য নষ্ট করেছে। কারণ তখন লিগাল অ্যাডভাইজারকে ওর প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল ম্যান্ডু রানীকে। কারণ ম্যান্ডু রানীর মারফত ওর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, ওর সমালোচনার চ্যানেলটাকে আপ করতে হবে, ভিউজ আপ করতে হবে। সেই কারণের জন্য এবং তার সঙ্গে ও টিন ভাঙা লোহা ভাঙার বিজনেসটাকে তত্তর করে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণের জন্য সেই সময় কি করেছে ওই লিগাল অ্যাডভাইজারকে, যে নাকি এক সময় ওর বিপদের সাথী ছিল, যাকে ও বোন বলে ডাকতো, সেই লিগাল অ্যাডভাইজারের সঙ্গে সখ্যতা বেমালুম ভুলে গেছে। তাহলে কত বড় বদা মহিলা ভাবতে পারেন যে এও যেরকম স্বার্থ ছাড়া এক পা নড়ে না, এও স্বার্থ ছাড়া এক পা নড়ে না। আমি কালকের ভিডিওতে বলেছি না, খাপে খাপ পঞ্চুর বাপ, একদম সেটা পারফেক্ট কথা। খাপে খাপ পঞ্চুর বাপ দুটোই একই রকম চরিত্রে, দুটোই চরম স্বার্থপর, দুটোই নিজের লোভী, অসম্ভব লোভী, নিজের প্রয়োজন ছাড়া অর্থ ইনকামের জন্য যে কোনো নোংরামি এরা করতে পারে। এখানে কোনো সম্পর্কের এদের কাছে কোনো মূল্য নেই, না স্বামী, না সন্তান, না মা বাবা, কারো মূল্য এরা দেয় না। নালে বলুন, এই যে বদা মহিলা নিজের মাকে বলে খামা চুবে, বলতে পারেন খামা চুবে তার মাকে বলছে কিনা তার পোষ্যকে রাখেনি। আজকে মারুকে বলছে তুই আমার পোষ্যকে কুকুর বলে সম্বোধন করেছিস, আমার পোষ্যের সমস্ত ভিডিও তুই সরিয়ে দিবি। তাহলে ভাই তোর পোষ্য তোর কাছে সন্তান, যারা পোষ্য পোষে না তারা কুকুর বলেই সম্বোধন করে। হ্যাঁ, আমার ক্যান্ডিকে অন্যান্য আমার পরিবারের আমার ছেলে ছাড়া আর আমি ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া বাদ বাকি যারা রয়েছে তারা সবাই ওকে মানে ক্যান্ডি নামে কম ডাকে, কুকুর বলে সম্বোধন করে। আমার কষ্ট হয় হ্যাঁ, কিন্তু তারা আসে একদিন হয়তো কিছুক্ষণের জন্য আসলো, তারা ক্যান্ডির নামটাই হয়তো ভুলে গেছে, সেখানে তারা তো তাই বলেই সম্বোধন করবে। আমি এখন তাদের কাছে আশা করব না যে আমি আমার সন্তানকে মানে সন্তান তুল্য দেখি বলে প্রত্যেকেই আমার সন্তানকে সন্তান তুল্য দেখবে। আমি বাড়িতে কেউ আসলে হ্যাঁ, যারা মানে পছন্দ করে না, মানে ভয় পায়, পছন্দ করে না থেকে বড় হচ্ছে ক্যান্ডিকে দেখলে ভয় পায়। কেন? ক্যান্ডি যেমনি লম্বা তেমনি তার চেহারা, হ্যাঁ, তো ওকে দেখলে আর ও কাউকে দেখলেই দৌড়ে যায়, ছুটে ঘেউ করে যায় এবং গায়ে উঠতে চায়, যেটা দেখলে অনেকেই ভয় পায়। এবং সেই কারণের জন্য ক্যান্ডি মানে কেউ যদি বাড়িতে আসে বেশিরভাগ সময় আমি ক্যান্ডিকে নিয়ে আমি ঘরে থাকি।
আমি ঘরে থাকি বা যদি যাই বাইরে দিয়ে তালা দিয়ে আমি আমার ফ্যামিলির যারা যারা আসে তাদের সঙ্গে দেখা করতে যাই, কারণ তারা ভয় পায়। আর ক্যান্ডিকে আমি ঘরের মধ্যে আটকে রেখে যাব না, তাই ঘরের মধ্যে ছেড়ে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে আমি মানে দেখা করি। তাহলে সেই ক্ষেত্রে আমি তো আশা করতে পারি না যে তারা আমার সন্তানকে সন্তানের মতনই দেখবে। তারা তো তোর সন্তানকে বাঁচতো না এমন নয়। দেখ, আজকে সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। এই যে আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন গিয়ে আজকে 4 দিন চলছে, আমার হাজব্যান্ড আর ছেলে দিল্লি গেছে। আমি একা রয়েছি। আমি কিন্তু এমন কোনো জায়গা ঘুরিনি যে মানে ধর বিয়ের আগে দীঘায় মানে পুরীতে গেছিলাম একবার, এই আমার ঘোরা। আর বিয়ের পরে একবার হাজব্যান্ডের সঙ্গে দীঘা গেছিলাম, একবার পুরী গেছিলাম, ব্যাস এটুকু। আর মায়াপুর, এই হচ্ছে আমার ঘোরা। তারপরে এই যে ক্যান্ডি আসার পরে যত জায়গায় ওরা গেছে, বাবা আর ছেলে গেছে, আমি কিন্তু ঘরেই থাকি। এবং আমার মা বলে তুই কোথাও যেতে পারিস না, কিন্তু আমি কিন্তু এই বাচ্চাটাকে রেখে মানে যেতে পারি না বলে আমার কষ্ট হয় না, যে না, আমার বাচ্চা আগে, আমার ভালো লাগা মন্দ লাগা পরে। এই কালকে ভ্যাকসিন ছিল, কালকে ভ্যাকসিন দিয়ে গেল। কালে কাজে কি বলতো, আমার কাছে আমার বাচ্চা কেজে রাখবো, এসে দেখবো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আর আমার ছেলে আমাকে ছাড়া, আমার হাতে ছাড়া খায় না। ক্যান্ডি আমার হাতে ছাড়া খায় না। ওই জন্য কি বলতো, আমি কারো কাছে ওর দায়িত্ব দিয়ে যেতে পারি না। আমি কাজে যাই, আমি দৌড়াতে আসি, কতক্ষণে আমার বাচ্চাকে দেখবো, আমার বাচ্চা ঘরে রয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে তুই যদি নিজের সন্তানকে 5 দিন 6 দিন তোর ফুর্তি ফাত্তা মারার জন্য চলে যাস, সেখানে কে তোর বাচ্চার দায়িত্ব নেবে? সেখানে তাও তারা বাচ্চার দায়িত্ব নিতে চেয়েছে, কিন্তু তোর সন্তানকে কুকুর বলে সম্বোধন করেছে বলে তুই তাদেরকে এইসব কথা বলতে বসেছিস। এবার আসি, তুই আজকের ভিডিওতে বেশ ভালো একটা রহস্যময় কথা বলেছিস। যেমন তোকে একটা রহস্যময় কথা কালকের ভিডিওতে ম্যান্ডুরানি ঠুকেছিল 56 মিনিটের ভিডিওতে, যে তুই নাকি তোর পোষ্যকে রেখে মানে মারু বলেছে প্রায় সময় বায়না করতিস মারুর কাছে পোষ্যকে রেখে কোথাও যাওয়ার। আমি তো জানি তুই তোর বাপের বাড়িতে সাথে স্বপ্নেও যাস না, তোর কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও তোর সেরকম সখ্যতা নেই, সম্পর্ক নেই। তাহলে কার কাছে যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য তুই এরকম বায়না করতিস, বা যাওয়ার জন্য মানে বাচ্চাটাকে রেখে যাওয়ার জন্য যেতে চাইতিস? কোথায়? এবং যেটা নিয়ে খুব রহস্যজনকভাবে কিন্তু ম্যান্ডু কালকে ঠুকে বলেছে যে যাই হোক, সেই সব আর বলতে চাই না। সেখানে তুই ম্যান্ডুকে রীতিমতন থ্রেট দিয়ে বললি, যা বলার ঝেড়ে কাশ, এমন কিছু আমার কাছেও আছে যেটা বললে সংসার নড়ে যাবে। মানে তাহলে ভাবুন এরা কত বড়, আমি বলি না এই বদা বেটিটা এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কেন বলি, বুঝতে পেরেছেন? কত বড় বদ মেয়ে ছেলে ভাবুন। দুজনেরই এখনো পর্যন্ত এত বড় ব্লান্ডার ঘটানোর পরেও এখনো পর্যন্ত এদের দুজনের এমন কিছু রয়েছে যেটা ফাঁস করলে ওদের সংসার নড়ে যেতে পারে। তার মধ্যে আজকে একটা হিংস অলরেডি আমাদের এই বোতল বিষাক্ত নরকের কিটটা কিন্তু দিয়ে দিয়েছে, যে মানে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। বলুন তো, এই যে লাইনটা কারকে লক্ষ্য করে, কাকে উদ্দেশ্য করে এই লাইনটাকে বলা হলো, আপনাদের কি মনে হয়? আমি যেটা ভাবছি, আশা করি আপনারা সেটাই ভাবছেন, যে সেই রকমই একটা গন্ধ আমরা পাচ্ছি। তবে কি সেই সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে, বা ঠিক হতে চলেছে, বা আদতে ভেতরে যোগাযোগ রাখা হয়েছে, জানি না। দেবানো জানন্তি এদের ভেতরের নোংরামি, এদের ভেতরের ধ্যাষ্টামি, এদের ভেতরের ইত্রামি এরা ছাড়া কেউ জানে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই কথাটা বেলা হলো কেন? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। এই লাইনটার মধ্যে বিশাল একটা রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে, যেটা কালকে ম্যান্ডুরানি
ওকে থ্রেট দিয়েছিল, সেই থ্রেটটাই ও উল্টে আজকে ঘুরে গিয়ে ম্যান্ডুরানিকে দিয়েছে। তার মানে এখানে বুঝতে হবে দুজনেরই কিছু গোপন এমন জিনিস রয়েছে যেটা এরা দুজন জানে, যেইটা সামনে আসলে দুটোরই তো মান সম্মান নেই, দুটোর একটারও মান সম্মান নেই, দুটোই স্বামীকে পোছে না। স্বামীর সামনে শুয়ে থেকেও অন্য ব্যাটার সঙ্গে যদি কিছু করে তবুও এদের স্বামীদের ভূমিকা এমন না, কোনো কিছু বলার যোগ্যতাই রাখে না। ব্যাটাকে বলবে চুপ কর, বাস আমি করব, অন্য ছেলের সঙ্গে যদি কিছু করে তুই বসে বসে দেখবি, এছাড়া তোর কোনো মুরদ নেই, চুপ থাক চুপ থাক। সঙ্গে সঙ্গে এদের স্বামীরা চুপ করে বসে থাকবে। তার প্রমাণ জলদেন তো আপনারা দেখেছেন, স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে অন্য পুরুষের ফোন ধরে তাকে বোঝাতে চেষ্টা করেছে আমি ফিল্ডে কতটা খেলতে পারি, আমি কোন লেভেলের খেলোয়াড়, কতটা স্যাটিসফ্যাকশন দিয়ে আমি খেলার ক্ষমতা রাখি। এত বড় নচ্ছার, এত বড় বজ্জাত, এত বড় বদা বেটি এই মহিলা। বুঝতে পেরেছেন? আজকে এসে ও কিন্তু ঠুকে দিয়ে গেল যে ম্যান্ডুরানির এখনো এই সতী না। আরে তুই সতী হলি কবে না সতীপীঠ জন্মালো জবে। দুই সতীকে ঠোকাঠুকি করছে, টুকুস ওইখান দিয়ে টুকুস, এখান থেকে টুকুস, ওখান থেকে টুকুস। এখন এরকম টুকুস খেলা আর এইরকম টুকুস ঠোকাঠুকি অনেক দেখবেন। কেউ 1 ঘন্টার ভিডিও দেখবেন, কেউ আবার 56 মিনিটের ভিডিও দেখবেন, কেউ 8 ঘন্টার ভিডিও দেখবেন, আর চলবে। দেখুন ভিউজগুলো তাহলে কেন বলুন তো এরা সম্পর্ক কি কারণে করে? বুঝতে পারছেন কেন সম্পর্কতে একসময় গদ মাখামাখি গদ দেখায়, আর তারপরেই মানে সাথে ঘা লাগলেই একজন আরেকজনের জামা তুলে পাছায় ক্যাচ 4টে করে লাথি মেরে জায়গা মতন ফেলে দিয়ে বসে যায়? কারণ এরা এইভাবেই চ্যানেল গ্রো করেছে। এদের প্রথম থেকেই এই নোংরামি করে চ্যানেল গ্রো করা। এরা সততা সাজে না, সততার ধারপাশ দিয়ে যায় না। নোংরামি এদের পেশা, নোংরামি এদের কাজ, নোংরামি ছাড়া, ইত্রামি ছাড়া এরা চ্যানেল কোনোদিনও গ্রো করতে পারবে না। আজকে দেখুন মানে বসে বসে ভেতরের খবর দিয়ে 56 মিনিটের ভিডিও দিয়ে 86,000 ভিউজ তুলে নিয়েছে। আর আজকের ভিডিওতে ওরে বাবা সেই লেভেলের, একদম মনে হচ্ছিল না এই মানে আমাদের এই যে গডনগরের নেরিকে যদি পেত আজকে চুল ছিঁড়ে তোর হাতে কিন্তু ওরা দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমি দেখলাম ওই ছোট মা আর ওর শাশুড়ি মা, হ্যাঁ, যেইভাবে ছোট মা চিৎকার করে উঠেছে, তোকে যদি সামনে পেতরে নেড়ি তোর যে কি দশা করতো। এক তো ছোট মাকে ঠুকেছিস, ছোট মা আমি কিন্তু সব জানি। আমার মনে হচ্ছিল ছোট মার সামনে গিয়ে যদি পড়তিস তো চুলের ঝুঁটি নাড়িয়ে তোর সব জানা জায়গা মতন একদম গুজে দিত একদম। কারণ আজকে ওনার ভিডিওতে আমি যেই রূপটা দেখেছি আমার দেখে তাই মনে হয়েছে যে এই যে তোমার যে ওদের যেই জেঠু মারা গেল, জয়গুরু জেঠু, তিনি নাকি ও গিয়ে দেখে এসেছিল মন্দারমণিতে যখন যাচ্ছিল, ওই ভদ্রলোক শীতের মধ্যে ঠক করতে করতে বাইরে কাঁদছিল। আর ও পাগল ভেবে মানে কোনো কিছু ভেবেছিল, পাগল রাস্তায় ঘুরে বেড়ায় না পাগলগুলো, সেই পাগল ভেবেছিল। আর সেটা আজকে যে ও মিথ্যা কথা বলেছে সেটা কিন্তু ওরা ক্লিয়ার করে বলে দিয়েছে যে এটা সর্বৈব মিথ্যা কথা। সেই সময় এই জয়গুরু জেঠু এখানে ছিল না। তাহলে কি বলবেন বলুন? আজকে এই যে ও বলছে 4খানা গ্রুপ তৈরি হয়েছিল, ওকে নিয়ে গ্রুপে খেলা হয়েছিল, এটা কি ও জানতো না? প্রত্যেকটা মানুষ বলেছিল হ্যাঁ যে তুমি এই সম্পর্ক একে আবার প্রশ্রয় দিও না। এর সঙ্গে মানে সম্পর্ক দেখুন কেস তুলে নিয়েছে,
সখ্যতা তৈরি হয়েছে, ব্যাস তার সঙ্গে আমার হৃদ্যতা তৈরি হয়েছে, ওই পর্যন্ত ইতি দিতে পারতো। তারপরে তার বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খাওয়া, তাকে নিয়ে চুমাচাটি করা, তাকে নিয়ে হেদিয়ে মরা, হ্যাঁ, ছাই থেকে উৎপন্ন সম্পর্ক, ধ্বংসস্তূপ থেকে উৎপন্ন সম্পর্ক, অমুক থেকে উৎপন্ন সম্পর্ক, তমুক থেকে উৎপন্ন সম্পর্ক, বলার প্রয়োজন ছিল না। প্রতিদিন ক্যামেরা খুলে এই বক্তব্য পেশ করেছে। সেই লেভেলের বন্ডিং, আমাদের সেই লেভেলের বন্ডিং, যেগুলো দেখে মানুষ সত্যি সহ্য করতে পারছে না গো। ওদের জ্বলে পুড়ে যাচ্ছে, ওদের জ্বলে পুড়ে যাচ্ছে। এখন কার জ্বলছে দেখুন, কার ফাটছে, পিছন ফেটে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, জ্বলে যাচ্ছে পেছন, কিন্তু আউচ বলতে পারছে না, বলতে পারছে না, এমন অবস্থা। আজকে বলছে যে 4খানা গ্রুপ করেছে, একটা গ্রুপের মধ্যে এরা 3 বোন ছিল, আরেকটা গ্রুপের মধ্যে 5 জনই ছিল, তারপরে একটা গ্রুপ করা হয়েছিল যেটাতে 4 জন ছিল, হ্যাঁ, তারপরে একটা গ্রুপ যেটাতে ও ছিল, ওই খর্দার নূপুর ছিল না, আরেকটাতে নূপুর ছিল, ও ছিল না। তাহলে বুঝতে পারছেন এই দুটোকে কিভাবে এরা নেগলেক্ট করেছে। কেন? যতক্ষণ এদের দিয়ে কাজ করানোর দরকার ছিল ততক্ষণ বুনু 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 করেছে। এবং সমস্যাটা কি নিয়ে বেঁধেছে না, মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে বলেছিল। কারণ এরা বুঝতে পারছিল যে মারুরকে নিয়ে যে ভিডিও করা হচ্ছে তার পুরো দামে দোষটা গিয়ে পড়ছে ম্যান্ডির ঘাড়ে। কারণ ম্যান্ডি যে ভেতরের খবরগুলো ওর হাতে তুলে দিয়েছিল, ও সেগুলোকে ভায়া করে ম্যান্ডুকে সামনের মাঝখানে রেখে ও মারুকে নিয়ে কন্টেন্ট করছিল। এবং যেই কারণের জন্য ম্যান্ডি চরম লেভেলের গালিগালাজ খাচ্ছিল এবং প্রত্যেকে বলছিল আজকে যদি মারুর কোনো রকম শারীরিক কোনো রকম প্রবলেম হয় তার জন্য দায়ী ম্যান্ডি এবং তার এই যে সাপোর্টিং সিস্টেমের দিদিরা তারা থাকবে। এবং সেই কারণের জন্য তারা এইসবের মধ্যে জড়াতে চায়নি, তাই ওকে স্ট্রিক্টলি বারণ করেছিল মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে। কিন্তু এই আপদ তো শুনবে না, এ আপদ তো লোভী, এ আপদ মারুকে নিয়ে ভিডিও করে মানে এর ভিউজ হচ্ছিল, ওই যতই ওর ফটো খুস করে ছিড়ুক না কেন, ও আপদ তো জানে যে ওটা আমি জাস্ট একটা নমুনা দেখালাম, 2 দিন পরেই এসে দাঁত কালাতে আবার বসে পড়বো। কারণ ওর লাজ নেই, লজ্জা নেই, ওকে উলঙ্গ করে পুরো হোয়াইটের মধ্যে ঘুরালেও না ওর কিচ্ছু আসবে যাবে না। এমন কারণ ফুটো বেচা পাবলিক, বুঝতে পেরেছেন? লাজ লজ্জা সব একদম ফুটো ঢুকিয়ে রেখে দিয়েছে এত বড় বদা মেয়ে ছেলে, তার কাজেই ওর কিচ্ছু আসবে যাবে না। সেই কারণের জন্য ও ম্যান্ডু গ্রুপের কথা শুনবে। এক তো ম্যান্ডুকে কাজে লাগাতে পারছে না, ম্যান্ডুর ফেস ভ্যালু যেটাকে কাজে লাগাবে ভেবেছিল ম্যান্ডু, সেটা কাউকে ক্যামেরায় না আনবো বলে একদম ওর বাড়া ভাতে পুরো ছাই ফেলে দিয়েছে। তাহলে ও তারপরে যদি আবার মারুকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দেয়, তখন ও কি বললো, রাখতো তোদের সম্পর্ক ভাটের সম্পর্কে আমি মুতি, আমি এক্ষুনি কন্টেন্ট করবো যাকে নিয়ে কন্টেন্ট করতে চাই। ও সঙ্গে সঙ্গে ওর পিটারা নিয়ে ও বসে পড়েছে। কারণ ওর কাছে সম্পর্ক ম্যাটার করে না, একদম ম্যাটার করে না, না ম্যান্ডির কাছে করে না এর কাছে করে। দুটো একই গোয়ালের গরু, বুঝতে পেরেছেন? তো সেই কারণে পাত্তা দেয়নি। আর তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে। এরপরে আরও অনেক কিছু দেখতে পারবেন। এরপরে ওই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, কে কার সম্বন্ধে বললো, কাকে উদ্দেশ্য করে বললো, আবার দেখুন আবার সেই সব ফিরিস্তিনা বেরিয়ে আসছে, জানি না বাবা দেবানো জানন্তি। যাই হোক, যেটুকু দেখবো সেটুকুই বলবো, এটাই বলা ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, তনুশ্রীদির পাশে দেখো।